এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনা শুরু করছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মাসটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস। পবিত্র রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এ মাসের 12ই রবিউল আউয়াল সোমবার প্রভাতে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছিলেন। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগশ্রেষ্ঠ মুজতাহিদ আলেমদের দ্বারা চর্চিত একটি আমল। এই আমলটি কোরআন, সুন্নাহ থেকে যেমন প্রমাণিত, যুগবরেণ্য ওলামায়ে কেরামের দ্বারাও এটি প্রমাণিত। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা ডক্টর হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বামে রয়েছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন দুজনে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যুগ যুগ ধরে উদযাপন করে আসছি। এটি কোনো বিদআ নয়, কারণ বিদআত বলা হয় সেটা যেটি কোরআনে নেই, সুন্নায় নেই, ইজমায়ে উম্মাতের মধ্যেও নেই, এবং যেটি কিয়াস বা আন্দাজ করে সেখানে যদি মুস্তাহিদের কোনো বক্তব্য না থাকে, এটি সরাসরি হোক অথবা ইশারায় হোক, কোনো দিক থেকে যদি কোনো তথ্য পাওয়া না যায়, তখনই সেটি হবে বিদআ। এ পৃথিবীর যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম এটিকে ঈদে মিলাদুন্নবীকে উদযাপন করেছেন। বিশেষ করে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু শামা, যিনি 665 হিজরি একজন আলেম। আমরা যদি দেখি এই পৃথিবীর মধ্যে আরও একজন আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, 911 হিজরি একজন আলেম। তিনি হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই কিতাবটি তিনি লিখে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী প্রমাণ করেছেন। ইমামে কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর কথা বলেছেন। এবং আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই 852 হিজরি একজন আলেম, যিনি এত বড় মাপের পণ্ডিত, তার লেখা বিখ্যাত কিতাব আল আজইবাতিল মারদিয়া এই কিতাবের মধ্যেও কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কিছু একটি বক্তব্য আমরা দিব না, আমরা শুধু যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে, যেই দলিলের আলোকে তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, আমরা সেই কথাগুলো শুধু আপনাদের কাছে আমরা প্রকাশ করতে চাই। আসুন, ওলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন্নবীর পক্ষে, আমরা প্রথমেই আলোচনা শুনব ডক্টর হায়দার আলী। এখন আপনি জানেন যে পবিত্র কোরআনুল কারিমে তো অনেক বক্তব্য এসেছে, বিশেষ করে সূরাতে ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর দিবসসমূহকে স্মরণ করে দিন। তা আল্লাহর দিবস, আল্লাহর দিন তো সেগুলোই যেই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব অথবা আজাব অথবা কোনো নেয়ামত নাজিল হয়। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ পাকের একটা মহান নেয়ামত, আন-নেমাতুল কুবরা আন-নেমাতুল উজমা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিবসটিতে পৃথিবীতে শুভাগমন করলেন, সেই দিবসটিতে আমরা তো বিভিন্নভাবে উদযাপন করতে পারি। তা আমি তো শুধু একটা কোরআনের আয়াতে কারিমাকে কোট করলাম, আরও তো অসংখ্য আয়াত রয়েছে, কুলবে ফাদলিল্লাহ লা আমরুকা ইন্নাহুম লাফিস সাকরাতিহিম ইয়ামাহুন। আপনি কোরআনের আলোকে যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফ, তার মিলাদুন্নবী, তার জন্মবৃত্তান্ত কোরআনে কীভাবে বলা হয়েছে, প্লিজ আপনি যদি শুরু করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিলাদাত এই রবিউল আউয়াল মাসে হওয়ার কারণে রবিউল আউয়াল মাসটি
সারা বিশ্বের সকল মুসলমানদের নিকটে অতীব প্রিয় একটি মাস। যারা নবীজির বিন্দু মাত্র ভালোবাসা তাদের হৃদয়ে ধারণ করেন, তারা নিঃসন্দেহে রবিউল আউয়াল মাস আসলে যদি জিজ্ঞাসা করা হয় যে এ মাসে কোন বিষয়টি তোমার কাছে উল্লেখযোগ্য, সে নিঃসন্দেহে কথাই বলবে যে এ মাসে নবীজির আগমন হয়েছিল। আল্লাহ। আর এটা কেনই হবে না যে এই রসুলের প্রতি ভালোবাসার জন্য যথেষ্ট গুরুত্ব দেওয়া আছে বিভিন্ন আয়াতে, যে আয়াতগুলো আপনি এইমাত্র তেলাওয়াত করলেন শুরুতে, এবং আমরা এই আয়াতটিও যদি তেলাওয়াত করি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন, আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে এই নবী আমাদের মাঝে প্রেরণ করার এই বিষয়টাকে আল্লাহ তাআলা একটি ইহসান বলছেন, এটি নিয়ামত, একটা নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত বিশাল বিশাল সৃষ্টি করলেন, সূর্য, চন্দ্র, এই মহাকাশ, একটা বিশাল বিশাল, যেগুলো বিজ্ঞান এখন থ হয়ে দাঁড়িয়ে যায়, এই সব বিশাল বিশাল নিয়ামতগুলোকে আল্লাহ বাদ রেখে সকল সৃষ্টির সেরা নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মানব জাতিকে তিনি একবার খোঁটা দিয়ে বললেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন। আল্লাহ। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের কাছে আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত নেয়ামতের সেরা নেয়ামত, এই ব্যাপারে আর তো আর কোনো দলিল প্রয়োজন পড়ে না, একেবারে স্পষ্ট করে দলিল। আর কেনই বা হবে না, যেই রসুলের বেলাদাত মিলাদুন নবী মাহফিলের জন্য আমরা উৎসাহিত হই এবং করে থাকি, সেটা কেনই করব না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি বলুন ভাইয়া। হুজুর, ঈদের মিলাদুন নবী নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো হুজুর, অধিকাংশ উলামায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস নিয়ে একটা বিতর্ক আছে, যে কোন দিন, কেউ বলে আপনার 9, 10, এই ধরনের বদলে, এই যে নিয়ে আমরা কেন মাতামাতি করি, কিন্তু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিন ছেড়ে গেছেন এইটা তো নির্দিষ্ট আছে, এই দিনটাকে কেন আমরা দুঃখ বারাকান্ত হৃদয়ে আমরা পালন করি না? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, সিরাতুল নবী কি, কাকে বলে, এবং সিরাতুল নবী সম্বন্ধে আলোচনা করতেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন। দেখুন, আপনি দুটো বিষয় বলেছেন। একটি হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে এটি 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত এটি 12 রবিউল আউয়াল, এবং সোমবারের কথা সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত। এখন এই যে তারিখগুলোর মধ্যে পরিবর্তন, আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি তিনি একটি সমন্বয় করেছেন যে 8 বা 9 বা 12 যাই বলুক না কেন, 12 তারিখের পরে কিন্তু কেউ বলে নাই। তাই 12 তারিখটাকে স্ট্যান্ডার্ড মনে করে 12 তারিখ যদি আমরা কেউ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, তাহলে তো কোনো প্রবলেম থাকতেই পারে না, কারণ 12 তারিখের পরে কারো কোনো মত নেই। তাহলে গোটা পৃথিবীতে শুধু 12 তারিখে করতে হবে এমন কোনো কথা নয়। আরেকটি আপনি বলেছেন যে সিরাতুন নবী, মনে রাখবেন একজন ব্যক্তির হয় সিরাত আর একটা হলো সুরত। সুরত মানে তার অবয়ব, সিরাত মানে হচ্ছে আদর্শ। সিরাত এটি লালন করতে হয়, পালন করতে হয়, আর যেটি সুরত এটি শুধু প্রশংসা করতে হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন এমন ছিলেন। তা সিরাত মানে আল্লাহর হাবিবের যে জীবন আদর্শ এটি পালন করা। তা আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমরা এ পর্যায়ে আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি হুজুর, আপনি জানেন যে আমরা এটিকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি। তো ঈদ মানে তো খুশি। তেমনি আমরা জানি যে শরিয়তের দৃষ্টিতে ঈদ হচ্ছে দুটো, একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আজহা। একটি আসে রমজান কারিমের শেষ পহেলা শাওয়াল, আর একটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে, যেটাকে ঈদ উল আজহা বলে। এবং এই ঈদের মধ্যে তাকবীর রয়েছে, সাদাকাতুল ফিতর রয়েছে, সেখানে কুরবানি রয়েছে। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা কিন্তু ঈদ মানে আমরা জানি যে খুশি, এটা শাব্দিক অর্থে আমরা বলি ঈদ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটি এটি সকল ঈদের সেরা ঈদ বললে আবিধানিক অর্থে এটা তো কোনো বাধা নেই, আছে নাকি কোনো বাধা? কোনো বাধা নেই। এবং যেটা বলেছে কুল্লু ইজতিমা ইল্লি সুরুর, কোনো আনন্দ উদযাপনের নিমিত্তে যে কোনো অনুষ্ঠানকে ঈদ বলতে কোনো বাধা নেই। তা আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটি যদি ঈদ না হয়, এটি যদি খুশি না হয়, যেখানে আল্লাহ খুশি, ফিরিস্তা কুল খুশি, কুল কায়নাত খুশি, তাহলে আমরা আর কিসে খুশি হব? আপনি যদি ঈদের ব্যাপারে আপনি কি বলবেন? অনেকে বলে যে ঈদের তো ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ আছে, তা আপনাদের ঈদে মিলাদুন নবী এটার তো কোনো নামাজ দেখি না, এটার কোনো আপনার অন্যান্য তাকবীর দেখি না, কিভাবে বলবেন আপনি? এইটা একটা সাধারণ বিষয় যে
ঈদ যে আল্লাহর নবী জগৎবাসীর ভাগ্যে তশরিফ আনলেন, আল্লাহ ওই দিনটাকে ঈদ বলা এটা ইমানের তাকাজা, ইমানের দাবি। ওই আপনি একটু উল্লেখ করেছেন সংক্ষিপ্তভাবে, যেটা ওইটার দিকে আমি একটু যাই। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। তো এইটা বলছে ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমি যে এই যুগের মানুষদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূলকে, যাকে আমি বানিয়েছি যে রহমাতুন লিল আলামিন, তাকে আমি তাদের হাতে বুঝে দিলাম, আর আমি কোরআন দিলাম। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে রসুলকে না দিলে এই কোরআন বাস্তবায়ন করা কিন্তু মানব জাতির জন্য আদৌ সম্ভব হতো না। এ কোরআন শরীফের মধ্যে নামাজে যে 13 ফরজ, আহকাম আর আরকান মিলে কোনটা কিভাবে বাস্তবায়ন হবে, নবী না হলে, রসুলুল্লাহ না হলে এইটা বাস্তবায়ন করা মানব জাতির জন্য সম্ভব হতো না। তার মানে আল্লাহ নবী প্র্যাকটিক্যাল এগুলো দেখিয়ে দিয়েছেন। 100 বার প্র্যাকটিক্যাল, 100% কোরআন যদি হয় 10 মণ, তো আল্লাহ নবী 10 মণ। এটা বোঝাবার জন্য আমি বলি। তাইলে ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা আপনার এই বক্তব্যটা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, হুজুর আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি, বুঝতে পেরেছি, বলুন। হুজুর আমি বলছিলাম যে অনেকে বুখারী শরীফের হাদিস উল্লেখ করে বলে 99টা মানুষ খুন করলো আল্লাহ ক্ষমা করে দেন। হুজুর এই কথা এমন ভাবে বলে যে খুনে আরো বেশি মানুষ খুন করতে উৎসাহিত পায়, এমন ভাবে কথা বলা কি ঠিক হয়? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, আপনি যেটি বলছিলেন। আল্লাহর রাসূলের চাইতে এটা আন-নি'মাতুল কুবরা, আন-নি'মাতুল উজমা, আন-নি'মাতুল উজমা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সোমবারের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন হীরা পাহাড়ের গুহায়, বিআসাত আর ওয়ালাদাত, এই দুইটার উপরে আমার শিক্ষক ছিলেন হযরতে আব্দুল গনি খাইয়াত, কাবা ঘরের উনি বড় ইমাম খতিব ছিলেন। সৌদি বাদশাগণ, এই যে বাদশাহ ফাহাদ থেকে শুরু করে আবদুল্লাহ, এনারা সকলেই ওনার ছাত্র ছিলেন, অরিজিনালি বর্মার লোক ছিলেন। তো উনি বললেন যে এই কেতাবটা নিয়ে ভালো করে পড়ো, আমাকে বলেন একবার শেষ সময়ের দিকে। আব্দুল গনি খাইয়াত, তো উনি এত সুন্দর করে লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জগতে তশরিফ আনলেন, এটা জগৎ পরকালের সকল সাফল্যের মূল চাবিকাঠি তিনি। অতএব আল্লাহ নবীর এই জগতে আসার দিনের মধ্যে যদি ইমানদার আনন্দ না করে, আনন্দ যদি না করে, এবং শরিয়াত সম্মত সেই আনন্দটা অবশ্যই শরিয়াতের সীমানার মধ্যে, আমরা যারা ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা সকলেই বলছি যে শরিয়াতের সীমানার মধ্যে আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর শুধু একটু অসুস্থতা হলো, সুস্থ যেদিন হলেন সেই দিনেই সাহাবায়ে কেরাম এক একজন কতগুলা উট জবাই করে গরিবদের খাওয়াই দিয়ে আনন্দ মানুষকে খাওয়াইছেন। তা চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন এই আয়াতের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন, তো ওটার ব্যাখ্যায় আল্লামা ইবনে হেশাম রহমাতুল্লাহি আলাইহি বলছেন নবী পাক এসে গেছেন। আমি এই বেলাদাতের সাইডের একটু ঘটনা যদি না বলি তাহলে শুধু মাসালা ফারাইজ কিন্তু আমাদের শ্রোতাদের কলিজা ভরবে না। তো এখানে আল্লাহ নবী যখন আম্মাজান এর পেটে আসলেন, উনি বলছেন যে আমি খাবে দেখি রাআইতু ফিল আলমানাম, আমি স্বপ্নে দেখতেছি আকাশের থেকে বহু ফেরেশতা। আসলে উনি তো বুঝে পারেন না সেই যে জ্যোতির্ময় অস্তিত্ব, আসলে হলো ফেরেশতাগণ, আকাশের তারকা না। আসলে আল্লাহর ফেরেশতারা নিকটবর্তী এসে বলছে যে একটু খাদ্য সামগ্রীর অভাব তো ছিল, তো সেই জন্য ইয়া সাইয়্যিদাতু আমিনা, ওহে আমিনা আবশেরি, সুসংবাদ গ্রহণ করো। ওই কষ্টের কারণে একটু আনন্দ দিতে হয়, একটু সুসংবাদ গ্রহণ করো। ইন্নাকে কাদ হামালতে বে সাইয়্যিদে আল উম্মাহ আল ইনসানিয়া, গোটা মানব জাতির যিনি প্রধান, জিন আর ফেরেশতা সব সৃষ্টির যিনি প্রধান, তিনি তশরিফ এনেছেন আপনার গর্ভে। তো এইটা শুনে উনি বলতেন যে ও আল্লাহ এটা কি। আর উনি যখন একটু রুটি শাখা দিবেন, একটু রান্না করবেন খাবার, তো বাড়ির পাশেই ছোট ছোট গাছ হয়ে শুকিয়ে যায় না, মরে যায়, ওই শুকনো গাছগুলা কুড়াইয়ে এনে তারপরে জ্বালানি বানাতে হতো। তো ওইগুলো আনতে যেতেন যখন, তখন ওই
তখন কিন্তু নবী পাক গর্ভের মধ্যে। তো এই সময় এই পাহাড় ওই পর্বতের পাথরের থেকে সকলেই উনি নিজের কানে শুনতেন যে সবাই সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের একজন নবী। তা যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার এই অল্প কিছুক্ষণ আগে উনি খাবে দেখতেছেন ইন্নাহু কাদ খারাজা মিনহা নূরুন কাদ আদা কুসুর শাম। উনি বলছেন যে ওনার গর্ভ থেকে এমন একটা আলো বাহির হলো, উনি দেখলেন ওইটা একটু হালকা কষ্ট তো থাকে, এমন একটা আলো বাহির হলো, আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। আর সেই আলোটা ছড়িয়ে এত বিস্তৃত হয়ে যাচ্ছে, দক্ষিণ দিকে তো ইয়ামান আর ওই যে মাসকাত, ওমান, ওই সমস্ত এলাকা, সিরিয়া অঞ্চল, আর এদিককার হলো শাম, ইরাক, সিরিয়া অঞ্চল, এদিক মিশর থেকে শুরু করে এইসব এলাকায় যে জালিম রাজা বাদশারা যারা দুর্বল মানুষের উপরে, নারীর উপরে আর দাসীর উপরে অত্যাচার করত, এই অত্যাচারের যত অন্ধকার সব অন্ধকার ঠেলে নিয়ে যাচ্ছে এই আলোতে। আল্লাহ নবী যখন বয়স্ক হলেন ঠিকই দেখা গেল তিনি এমন জ্যোতির্ময় সাহাবী তৈরি করলেন। তাদের প্রভাবে ওইসব এলাকার রাজা বাদশা তারা তো তুষের মতো উড়ে তো গেলই, প্রত্যেকটা মানুষ তার জীবনের যে নিজস্ব অধিকার এবং যে মুক্ত স্বাধীনভাবে নিজের গড়ে উঠবার সেই সব কিছু রহমাতুল্লিল আলামিনের ওসিলায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে এত জগৎকে যিনি সাফল্য মণ্ডিত করলেন সেই নবী তশরিফ আনলেন, আমরা আনন্দিত হব না? আমরা আনন্দিত হব আল্লাহর হাবিবের বেলাদাতে, আল্লাহর হাবিবের শুভাগমনে। আমরা শুনবো আপনার কাছে ডক্টর হায়দার আলী আকন, আপনি আমাদেরকে পবিত্র হাদিস মুবারাকাই তো হুজুর একটি হাদিস বলছিলেন যেটি মুসনাদে আহমদের 17,190 নম্বর হাদিস, যে মা আমেনা যখন আল্লাহর হাবিবকে জন্ম দিলেন তখন জন্মের সময় যে নূর বের হয়েছিল, আদা আতমিনহু কুসুর শাম, তখন শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকময় হয়েছিল। এটি আমরা একটি হাদিস, সহিহ হাদিস এটি। আমরা তো জানি যে সহি বুখারীতেও তো হাদিস রয়েছে, সহি মুসলিমে হাদিস রয়েছে, জামে তিরমিজিতে হাদিস রয়েছে, আল মুজামুল কাবিল তবরানিতে হাদিস রয়েছে। তো এই হাদিসগুলো আমরা যদি একটু শুনি, কারণ অনেকেই যদিও আমরা যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন হাদিসের কোনো বক্তব্য নাও দেই, এবং এটা আমাদের পক্ষ থেকে নয়, এটা সবচেয়ে বড় প্রমাণ, ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে বড় প্রমাণ, যেটা 900 বছর ধরে মোতাওয়ারিস ধারাবাহিকভাবে এটা পালিত হয়ে আসছে। এটা তো ইজমায়ে সুকুতি, নীরব ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। 900 বছর থেকে এটি চলে আসছে। পৃথিবীর এমন একজন মুস্তাহিদ আলেম, আপনি এমন 2, 4, 5 জন আলেম দেখাতে পারবেন না যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেছেন, বরং লক্ষ লক্ষ আলেম ওলামা এটি পালন করে গেছেন। তা আমরা নিজের পক্ষ থেকে কোনো দলিল দিব না, যেই দলিলগুলো আল্লামা সুয়ুতি দিয়েছেন, আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ দিয়েছেন, এমন কিছু দলিল তো রয়েছে যেটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস আবু কাতাদা আনসারী থেকে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমি ইয়াউমিল ইসনাইন। কি বলবেন আপনি? জি জি জি, ভালোই বলছেন। মূলত যে কথাটি আপনি এইমাত্র বললেন যে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি সেখানে স্পষ্ট করে বললেন যে ফিহে ওয়ালিদতু ওয়া ফিহে উনজিলা আলাইহি, এই দিনে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি বিদায় নেব এবং এই দিনে আমার উপরে ওহী নাজিল হয়েছে, তাহলে নবীজির এই দিনটাকে উদযাপনের যে ধারাবাহিকতা তা তো স্পষ্টই, এবং নবী নিজেই সেলিব্রেট করেছেন, রোজার মাধ্যমে করেছেন, এবং সেটা বুখারীর মতন বিশুদ্ধ হাদিসে সেটা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, মুসলিম হাদিসে এসেছে। তো সে কারণে এটাকে ওই যারাই পেঁচিয়ে পুছিয়ে এভাবে বলতে চান, আসলে তো আমাদের দেশে উলামায়ে কেরামদের মূল ধারাটি দারুল উলুম দেওবন্দ থেকে যদি বলি, যে আমাদের ওস্তাদগণ কেউ না কেউ দারুল উলুম দেওবন্দের সনদ প্রাপ্ত হয়েছেন, আমাদের যত হাদিসের ওস্তাদগণ। এই দারুল উলুম দেওবন্দের মূল মুরব্বীদের মধ্যে যিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিরও যিনি পীর, সাথে সাথে আপনার এই আনোয়ার শাহ কাশ্মীরির পীর, অন্যান্য সকলের যারা, উনি ওই সেই হাজি মুহাজির ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি তো নিজেই বলতেন যে এই দিনে আমি এই ঈদ পালন করতে গিয়ে আমি আনন্দ বোধ করি। मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और क्या करता हूँ, मैं क्या में बेहद लुत्फ और लज्जत पाता हूँ। এই যে ব্যাপারটা বললেন, বেহাত লুৎফ আর লজ্জত পাতা, আমি এই দিনে আনন্দ পালন করতে গিয়ে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। তো এটা তো এখন আপনি কি বলবেন, যে এই উলামায়ে কেরাম যদি তারা বলেন যে না আমরা আমাদের আকাবিরিনদেরকে স্বীকার করবো না, তাহলে তো আমরা তাদেরকে কি বলবো?
তাহলে কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু এই হাদিসটাকে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তালা দলিল হিসাবে এনেছেন, আমরা কিন্তু মানি নাই। আরেকটা হাদিসকে তারা দলিল হিসেবে এনেছেন, যেটা লাম্মা মাতা আবুল আহাব, কাট্টা কাফের আবুল আহাব যখন মারা গেল, সেটা একটু বলবেন যদি। যে সেই হাদিসটিও একেবারে আলোচিত একটি হাদিস, যে আবুল আহাব যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে যখন তাকে স্বপ্নে দেখলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেমন, কিভাবে আছো, কবরে তোমার অবস্থা কেমন? তখন তিনি বলছিলেন যে মুসিবতে আছি, তবে একটি দিন আমার খুব একটু আনন্দ থাকে, সেই দিনটি হলো সোমবারের দিন, যেদিন আমি আমার দাসী যখন আমাকে আমার ভাতিস্পুত মুহাম্মাদের আগমনের সংবাদ দিয়েছিল, আমি সেদিন খুশি হয়ে তাকে যে আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলাম, এই দুটো আঙ্গুলে এই দিনে আমার সকাল থেকেই একটা দুধের শ্রবণ আসে, মধু, এক আঙ্গুলে দুধ পায়, আরেক আঙ্গুলে মধু পায়, এগুলো আমি পান করে একটা আনন্দ বোধ করি। আল্লাহু আকবার। তাহলে এই যে হাদিসটা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। আবুল লাহাবের মতো একদম কঠোর কাফের, আবুল লাহাবের মতো যার সম্পর্কে সূরা লাহাব নাজিল হয়ে থাকে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তো একজন কাট্টা কাফের আবুল লাহাবের মতো ব্যক্তি যিনি মুসলিম নন, সে যদি নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে কবরে আযাবটা যদি তার হালকা হয়, তাহলে আমরা যারা মুসলিম মুয়াহিদ একত্ববাদী আল্লাহ রসুলকে মানি, সুন্নাহকে লালন করি, আমরা যদি ঈদে মিলাদুন্নবী পালন করে কবরে যাই, আমাদের কবরে আযাবটা কি হালকা হতে পারে না? হালকা হতে পারে না। আপনি সুন্দর বলেছেন আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি হুজুর। আমরা আপনার কাছে জানবো যে সহিহ বুখারীতে তো আরেকটি হাদিস আছে, যেটি আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির একজন আলেম আল আজবিবাতুল মারদিয়া, এবং যিনি ফতুহুল বারি আলা শারহে সহিহ বুখারী লেখক, তিনি কিন্তু ওই যে আশুরার হাদিস কাদেমান নবী সাল্লাল্লাহু আল মাদিনা আল মুনাওয়ারা, এই হাদিসটাকে কেন্দ্র করে, আশুরা হাদিসকে কেন্দ্র করে, যে আশুরা হয়েছে 5000 বছর আগে, প্রতি বছর এটাকে আমরা স্মরণ করি কারণ ওই দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, উনি এই হাদিসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। আমরা শুনবো, আপনার কাছ থেকে একটি ফোন অপেক্ষা করছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি গিয়াসউদ্দিন আহমেদ বলছিলাম কাঁচকুড়া থেকে। জি গিয়াসউদ্দিন ভাই বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি, একটা কথা আছে যে জলতে রাহো নজদিও জলনা তোমারা কাম হ্যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঈদে মিলাদুন নবী উপলক্ষে যারা জ্বলবে তাদেরটা হচ্ছে তাকবীর, আর আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, ওনার মহব্বতকে ঈমান মনে করি, পবিত্র কোরআন শরীফে ইরশাদ আসছে যে আন-নবী ওয়া আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম। দয়া করে এটি একটু আলোচনা করবেন, এবং ঈদে মিলাদুন নবী উদযাপন করলে আমরা কিভাবে বরকত পাইতে পারি, আল্লাহ খুশি হন, এবং আমরা বাংলাদেশে আমরা কিভাবে, যারা মানে না তাদেরটা পাপ, আমরা যারা মানি আমরা কিভাবে মেনে উপকৃত হইতে পারি, দেশের কল্যাণ হতে পারে, এইটা নিয়ে দয়া করে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন প্রশ্নটি যে আমরা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আমরা কিভাবে বরকত লাভ করতে পারি, এবং আমরা এই যে ঈদে মিলাদুন নবীর দলিলগুলো এতক্ষণ আলোচনা করলাম কোরআনুল কারীম থেকে, আমাদের নিজস্ব থেকে নয়, কোরআনুল কারীম থেকে, এবং যেটি সূরা হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। নবীদের বায়োগ্রাফি, জীবনী আলোচনা করলে ঈমান তাজা হয়। তা আল্লাহর হাবিবের সম্মান যদি আমরা আলোচনা করি, নবীর মহাব্বতের আলোচনা করি, আমরা তো ঈদে মিলাদুন নবীতে কোনো অপসংস্কৃতি কোনো কিছু করছি না, শরিয়া বিরোধী কোনো কিছু করছি না, নবীর আনন্দে, নবীর শুভাগমনে খুশি হয়ে তলা আল বাদরু আলাইনা জুলুস করতেছি, মিছিল করতেছি, মানুষদেরকে জানান দিচ্ছি যে না, নবীর শুভাগমনের মাস রবিউল আউয়াল মাস। তো এই যে কাজগুলো আমরা করছি, এগুলোকে নিঃসন্দেহে আমরা বলতে পারি না যে হুব্বে রাসূল ইসলাম, নবীর প্রেমের একটা সহায়ক হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বর্তমানে জামিউল আজহার ইউনিভার্সিটি, আমি তো ওখানকার ছাত্র ছিলাম, তো ওখান থেকে ওলামায়ে কেরাম বর্তমানে তাদের লেকচার এবং সমস্ত বক্তব্যগুলো নেটে পাওয়া যাচ্ছে। ওনারা বলছেন যে ইসলাম তো ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীতে, তো এই শহরের মধ্যে যে মুসলিম গণের অস্তিত্ব রয়েছে, এইটা ব্যক্ত করবার জন্য কি উপায়, ব্যক্ত করবার জন্য এই জুম্মার নামাজ আর এইভাবে মিলাদুন নবী উপলক্ষে এই বিরাট আকারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানাদি আঞ্জাম দেওয়া, এইগুলি অনেক বড় সহায়ক, এবং এইটা করা খুবই জরুরি। এটা জামিউল আজহার ইউনিভার্সিটির গত বছরে তারা সকলে, শায়েখ ওমর হাশেম, উনি তো 1 লক্ষ হাদিসের আমার নিজের শিক্ষক তো উনি, ডক্টর আলী জুমা এবং আহমদ আমর হাশেম অনেক বুড়ো হয়ে গেছে, হাফেজাহুমুল্লাহ, জাদুল হক, আলী জাদুল হক, এগুলো সমস্ত, তহা রাইয়ান, তহা বায়ুমি আমার শিক্ষক।
তো আমি আমাদের সম্মানিত দর্শকগণকে বলতে চাই, আমরা যারা রসুলুল্লাহর মহাব্বতে আমরা ঈদে মিলাদুন্নবীর বিরাট বিরাট সেমিনার, সিম্পোজিয়াম, অনুষ্ঠানাদি করছি, গরিব গুরাবাদেরকে একটু নবী পাকের শাফাতের আশা করি আমরা একটু খানা খাওয়াচ্ছি। আমাদের এর সঙ্গে সঙ্গে আরও একটু যদি দায়িত্ব আমরা নিতাম যে রসুলুল্লাহর একেবারে সহি সুন্নাহ যে বিষয়গুলি, সেই বিষয়গুলির চর্চা এবং সেগুলির প্রচার ও বাস্তবায়ন দেশে যাতে প্রবলতর হতে পারে, সেই বিষয় অন্য সবাইকে পেছনে ফেলে আমরা সেই বিষয়টাতেও যদি সামনে অগ্রসর হতে পারতাম, জোটবদ্ধ হতে পারতাম, গোটা পৃথিবীর মধ্যে রসুলুল্লাহর ইসলাম কবুল করা ছাড়া মানব জাতির সামনে কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নাই, কোনো রাস্তা নাই। এই বিষয়টাতে আমি অনুভব করি যে আমরা করছি, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে করছি, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি না করি তাহলে বাকিদের আমরা সামনে টেনে আনতে পারবো না, বোঝাতে সক্ষম হবো না, দেশের উন্নতি অগ্রগতিও আমরা সাধন করতে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর হায়দারুল আকরাম। দেখুন, আপনি জানেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু অনেকেই বলছে এটার ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, দলিল চাচ্ছে। এটার ব্যাপারে সহি দলিল চাচ্ছে। অথচ পৃথিবীর মধ্যে মানুষ তো দুই ধরনের, এক ধরনের হচ্ছে মুস্তাহিদ, যারা গবেষণা করবেন কোরআন হাদিস থেকে মাসআলা বের করবেন, আরেকজন হচ্ছেন মুকাল্লিদ, যারা তাকলিদ করবেন, আরেকজনের বিষয়টি অনুসরণ করবেন। আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার যখন কোনো প্রেসক্রিপশন করেন যে নাপা জ্বরের জন্য বা প্যারাসিটামল, আমরা কিন্তু কখনো ডাক্তারকে বলি না যে আপনি যে এটা প্রেসক্রিপশন করলেন এটার দলিল দেন। আমরা কি বলি? কখনো বলি না। কোনো ইঞ্জিনিয়ারের কাছে যখন আমরা বিল্ডিং বানানোর জন্য প্ল্যান নেই, আমরা কিন্তু কখনো কোনো ইঞ্জিনিয়ারকে বলি না যে আপনি এটা যে প্ল্যানটা দিলেন এটা কিসের ভিত্তিতে দিলেন, কারণ উনি ওটার ব্যাপারে এক্সপার্ট। তো এই ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন করা যাবে কি যাবে না আমাদের কোনো বক্তব্য নয়। যুগ শ্রেষ্ঠ বরেণ্য মুজতাহিদ ওলামায়ে কেরাম, হাজার হাজার আলেম 900 বছর ধরে এটি পালন করে আসছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, ইয়ামান, মিশর সহ কুয়েত, কাতারের মালয়েশিয়া, সেখানে ইউসুফ আল কারজাবির ফতোয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া সহ যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম কিন্তু এটা করে আসছে। তাই আমরা শুধুমাত্র মিলাদুন্নবীর দলিল চাচ্ছি, অথচ আমরা কত কাজ তো করছি। আমরা যে সিরাতুন্নবী করছি, আমরা যে আজকে বর্তমান এই যে টেলিভিশন অনুষ্ঠান করছি, এটার যদি দলিল কেউ চাই, তারপর আমাদের দেশে যারা তাবলীগ জামাত করেন, আমরা যারা ইল্লাল্লাহ জিকির করি, খতমে বুখারী করি, আমরা তাফসিরুল কোরআন মাহফিল করি, আমরা যে এত কিছু করছি, এগুলোর জন্য কিন্তু কেউ সহি দলিল চাচ্ছে না। তো ওই বিষয়গুলো যেই দলিলে জায়েজ, একই দলিলে তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু জায়েজ। আমরা কখনোই এটাকে বিদআত, মানে এটা দিনের জন্য একটা মূল বিষয়, দিনের একেবারে জাত সত্তাগত দিনের বিষয় আমরা মনে করছি না। ঈদে মিলাদুন্নবীকে আমরা কখনোই এটা নির্দিষ্ট কোনো দিনের কোনো ইবাদত আমরা মনে করছি না, বরং আমরা মনে করছি দিনের মূল ইবাদত হচ্ছে হুব্বুর রাসূলুল্লাহ, নবীর প্রেম। নবীর প্রেমটাকে জাগ্রত করার জন্য ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবীতে অনেকে তো অনেক সময় দেখলাম আমরা অপসংস্কৃতির মধ্যে কেউ কেক কাটে, কেউ ঢোল বাদ্য বাজায়, এমন আছে যে র্যালি করতে গিয়ে নামাজ পড়তে পারে না। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? নিঃসন্দেহে এই যে কথাটি আমাদের জাহারি ওস্তাদ বললেন যে আমরা এই এজাহারে সুরুর করতে গিয়ে শরীয়তের গণ্ডি যেন আমরা অতিক্রম না করি। অবশ্যই আমরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আল্লাহ তাআলা কাফের, মুসলমান, জড়স্থ সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন। সেই রহমতের আগমনটাকে আমরা উদযাপন করতে গিয়ে, সেলিব্রেট করতে গিয়ে আমরা যেন শরীয়তের গণ্ডির মধ্যে, যে কথাগুলো একটু আগেও আলোচনা হলো, আমরা সেখানে অসহায় দরিদ্র অসহায়দেরকে আমরা খাদ্য দিতে পারি, আমরা এখানে অন্যান্য উন্নয়নমূলক কাজ করতে পারি, যেমন বন্যার্তদের জন্য আমরা ত্রাণ, এবং প্রত্যেকের বাসায় বাসায় একটা আর রাহিকুল মাকতুব সহ সিরাতের কিতাব আমরা আলোচনা করতে পারি, আমরা করতে পারি, পরিবারদেরকে, আমাদের সন্তানদেরকে বইগুলো পড়ার ব্যবস্থা করতে পারি। এইগুলো এইভাবে আমরা কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উদযাপন করতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব চমকপ্রদভাবে আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দাল্লিক আলোচনা করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটি 4টির নিরিখে এটি প্রমাণিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে বড় দলিল হচ্ছে 900 বছর ধরে এটি উদযাপিত হয়ে আসছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শায়েখ হাবিব আলী আল জিফরি রাহিমাহুল, তিনি হাফেজাহুল্লাহ, তিনি ইয়েমেনের একজন বড় মাপের একজন আলেম, তিনি বলেছেন যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরোধিতা করে, তারাও নবীর শান এবং মান গায়। আর যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা কুল কায়নাতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আলোচনা করে, ঈদে মিলাদুন্নবী উদযাপনের পক্ষে বলে, তারাও মূলত আল্লাহর হাবিবের শান ও মানেরই আলোচনা করে। নবীর শান মান শুধু আমরা আলোচনা করছি তা কিন্তু নয়, বরং ভিন্ন ধর্মের যারা তারাও কিন্তু বলছেন নবীর ব্যাপারে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন মেসেঞ্জার হিসাবে, একজন বাবা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে শান মানকে উচ্চকিত করা, আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, এর মূল টার্গেট হচ্ছে আল্লাহর হাবিবের ইজ্জত, আল্লাহর হাবিবের তাজিম, আল্লাহর হাবিবের তাওকিরকে, সম্মানকে আমরা উচ্চকিত করব। প্রফেসর ডি লামার্টিন বলেছেন, মারিনা ট্রান্স, যেটা সেই জায়গার সেই প্রশান্ত মহাসাগরের তলায় যে বালুকণাগুলো রয়েছে, বালুকণাগুলো এক সময় আসবে, মানুষ এটাকে পরিমাপ করতে পারবে কি পরিমাণ বালুকণা রয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের শান ও মান এত হাই র্যাঙ্কে, এটিকে কোনো ব্যক্তি কখনো পরিমাপ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।